ডিয়ার দেখো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 3.5। 3.5-এর আমরা 14 নম্বর থেকে শুরু করব, কারণ এর আগে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে এমসিকিউ। 14 নম্বর অঙ্ক, ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে, মানে দুইজনে মিলেই একটা কাজ শুরু করছে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল, মানে খ আর নাই, ক চলে গেছে। তাহলে এখন বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে। খ একা একা করবে 8 দিনে। কত দিনে শেষ হয়েছিল, মানে অর্থাৎ কাজটি কত দিনে শেষ হয়েছিল। তাহলে এখন আমরা অঙ্কটা কিভাবে করব, যে ক একটি কাজ পি দিনে করছে, খ দুইজনে মিলে কতটুকু কাজ করছে সেইটুকু আগে আমাদের বের করতে হবে। দুইজনে মিলে কতটুকু করছে আগে সেটা বের করে নিতে হবে। দেখো, লিখবা ধরি কাজটি শেষ করতে গেছিল এক্স দিন, মানে এক্স দিনে এই কাজটা দুইজনে মিলে করবে, এইরকম একটা ইয়ে হয়েছিল। এখন দেখো, তাহলে আমরা এক্স দিন ধরে নিলাম। তাহলে ক ও খ একত্রে কাজটি করে কতটুকু, টোটাল কাজ এক্স। আর ক দেখো, ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তারা কাজটি আরম্ভ করে কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল, বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে। তাহলে এখন ক ও খ একত্রে কতটুকু করছে, অর্থাৎ টোটাল কাজ থেকে আমি যদি এই ক্ষয়ের আরের কাজটুকু বাদ দেই, সেই কাজটুকুই দুইজনে মিলে করছে। এতটুকু কাজ, মানে এই দুই মানে এই দুইজনে মিলে এই কাজটুকু ইয়ে করছে। তারপরে দেখো, এবং খ একা কাজটা করে, খ একা কাজ করে 8 দিন। খ একা কাজ করবে হচ্ছে 8 দিন। তাহলে এখন সুতরাং ক পি দিনে করে, পি দিনে করে কতটুকু, এক বা সম্পূর্ণ কাজ, এক বা সম্পূর্ণ কাজ, এক বা সম্পূর্ণ কাজ। তাহলে এখন সুতরাং ক একদিনে কতটুকু করবে, 1/p, এত অংশ কাজ। এটা হচ্ছে আমরা কয়েকটা বের করলাম। এখন আবার ক্ষয়েরটা বের করা, আবার খ 2p দিনে করে এক বা সম্পূর্ণ কাজ। সুতরাং খ একদিনে করে 1/2p, এত অংশ কাজ, এত অংশ কাজ। এখন দুইজনের কাজ যোগ করো। সুতরাং একত্রে ক প্লাস খ একত্রে একদিনে করে কত, 1/p যোগ 1/2p, এত অংশ কাজ। এটা হলো একদিনে করে। তাহলে এখন এখানে একটু লসাগু করো। লসাগু হচ্ছে 2p, তাহলে এখানে থাকে 2 + 1, এত অংশ কাজ, 3/2p, এত অংশ কাজ। এই কাজটুকু তারা করে হচ্ছে, ক ও খ দুইজনে মিলে করে। তা এ পর্যন্ত আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করো স্যার। যদি আপনারা কেউ এ পর্যন্ত অঙ্কটা না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করেন। আছে কারো কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা,
তাহলে দেখো পরের যে অংশটা আছে, কিন্তু জায়গা নাই, উপর থেকে মুছে নিতে হবে। দেখো বাবা, আমি উপর থেকে একটু মুছে নিচ্ছি কারণ জায়গা কম বোর্ডে। এখন লিখবা, সুতরাং ক প্লাস খ একত্রে এক্স মাইনাস আর দিনে করে দুইজন মিলে এই যে এতটুকু কাজ তারা, মানে এখন একসাথে যদি করতে হয় তাহলে এটার সাথে গুণ হবে এই কাজের অংশটা, 3 ইন্টু এক্স মাইনাস আর বাই 2p, এত অংশ কাজ। আবার খ একা 8 দিনে করে কাজটির কত, আর ইন্টু খ একা 1/2p, এত অংশ সমান সমান কত, r/2p, এত অংশ করে। তাহলে দেখো প্রশ্ন মতে 3 ইন্টু এক্স মাইনাস আর বাই 2p যোগ r/2p সমান সমান মোট কাজ, সমান সমান কি মোট কাজ। এখান থেকে লসাগু করো, লসাগু করলেই অঙ্কটা এখান থেকে রেজাল্টটা বের করতে পারবা। টু পি 3 x minus 3r plus r equal to 1, তাহলে 2p 3x minus 2r সমান 1। কি বের করতে বলছে স্যার অঙ্কটায়? কাজটি কত দিনে শেষ হয়েছিল, অর্থাৎ দিন x বের করতে হবে। 3x minus 2r সমান 2p, 3x সমান 2p যোগ 2r বা x ইকুয়াল, এটা 3টা ভাগ হয়ে যাবে, এখান থেকে 2 কমন নাও, p প্লাস r। এইটুকুই হচ্ছে তোমার কাজের পরিমাণ। সুতরাং উত্তর লিখে দাও, উত্তর একবার উত্তর লিখে দিলাম, ঝামেলা শেষ। 2 ইন্টু পি প্লাস আর ভাগ 3, এত দিনে। দেখো অঙ্কটা তোমার এইভাবে করলে একটু সহজ হয়, অঙ্কটা এভাবে করলে একটু সহজ হয়, আরেকটা ভাবে করা যায়, তো সেই নিয়মটা আমরা না করি, কারণ এরকম এক একটা অঙ্কের দুইটা নিয়ম করতে গেলে তোমার অনেক সময় লাগবে। তাহা চিনা বুঝতে পারছো? মিনময়, পৃথা, দেবাঞ্জনা, মাধুরী, মাইশা, নাসিতা, রিতু। জি স্যার। আচ্ছা, দেখেন 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে কি বলছে যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই কাজটি করতে পারবে? কত ঘন্টা? উত্তর চাইছে ঘন্টা নির্ণয় করতে। তাহলে 10 জন লোক 7 দিনে কাজটি করতে পারে 6 ঘন্টা পরিশ্রম করে। একজন লোক একদিনে কাজটি করতে দিন বেশি লাগবে, ঘন্টা বেশি লাগবে, সবই বেশি লাগবে, কারণ সে করবে একা। তার মানে কি, অর্থাৎ 10 গুণ 7 গুণ 6, এত ঘন্টা পরিশ্রম করে। তাহলে এখন এরপর আছে কি, এখানে 14 জন লোক 6 দিনে, সুতরাং 14 জন লোক 6 দিনে কাজটা করতে এখন কি লাগবে? দিন বেশি লাগবে না কম লাগবে?
এখন লোক বাড়ছে, দিনও কম লাগবে, তাহলে এখন 10 × 7 × 6 14 × 6 14 × 6 7 দুগুণে 14 6 6 কাটো 5 দুগুণে 10 তাহলে কত 5 ঘন্টা। এই 5 ঘন্টাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর কত 5 ঘন্টা। অঙ্কটা আমরা ক্লাস 7 এর বইয়ে কিন্তু পড়ে আসছি, অঙ্কটা আমরা 7 এর বইয়ে পড়ে আসছি। দেখো যদি না বুঝো তাহলে প্রশ্ন করো। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা যাব 16 নম্বর অঙ্কে। মিতা একটি কাজ 10 দিনে করতে পারে। মিতা একটা কাজ করতে পারে 10 দিনে, আর সে কাজটি 15 দিনে করতে পারে। রিতা সেই কাজটি করতে পারে 15 দিনে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে? দুইজনে মিলে করবে। এখন আছে আলাদা আলাদা দেওয়া। রিতা একটি কাজ করে 10 দিনে, তাহলে 10 দিনে রিতা করে একটি কাজ একদিনে কত বের করতে হবে। আবার রিতা সে কাজটি 15 দিনে, অর্থাৎ রিতা 15 দিনে করে একটি কাজ, একদিনে কতটুকু করে। তারপরে ওই একদিনের কাজ যোগ করব, যোগ করলে দেখবা রেজাল্ট চলে আসবে। দেখো লেখো ধরি সম্পূর্ণ কাজ এক অংশ। সম্পূর্ণ কাজ এক অংশ যদি হয় তাহলে মিতা 10 দিনে করতে পারে এক অংশ কাজ। অংশ কাজ, সুতরাং মিতা একদিনে করতে পারবে 1/, এত অংশ কাজ। তারপরে আবার রিতা 15 দিনে করতে পারে এক অংশ কাজ। রিতা একদিনে করতে পারে এত অংশ কাজ। এখন দুইজনের একদিনের কাজ বের করো। সুতরাং একদিনে তারা একত্রে করতে পারে কত? 1 × 10 যোগ 1 × 15 এত অংশ কাজ। তাহলে এখন এটার লসাগু করো। 10 আর 15 লসাগু কত? 5 দুগুণে 10 30। 10 আর 15 লসাগু হচ্ছে 30। তাহলে 3 10 কে 30 যোগ 2 এত অংশ কাজ সমান সমান 5/30 এত অংশ কাজ। 1/6 এত অংশ কাজ। 1/6 অংশ কাজ। এখন এত অংশ কাজ করে তারা একদিনে, সুতরাং 1/, এত অংশ কাজ করে এক দিনে। সুতরাং 1 বা সম্পূর্ণ কাজ করে কত হবে? 1 বা সম্পূর্ণতে এটা উল্টাই যাবে, 1 × উপরে 6 নিচে 1 এত দিনে।
সমান সমান 6 দিনে। উত্তর 6 দিন। উত্তর 6 দিন, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো আসলে একটা আমি কোনো যুক্তি দেখি না এই অঙ্কগুলো আমাদের এই বইয়ের মধ্যে কেন দিছে। এই অঙ্কগুলো আমরা ক্লাস 7-এ করে আসছি, কেন এই অঙ্ক এখন আবার করতে হবে? আর দিছে দেখ, সমস্যা নাই, কিন্তু এখন আবার আমাদের একটা বিপদে ফেলাই দিছে। অর্থাৎ এই ধরনের অঙ্ক এখন এই সময় এসে তোমাদের করাটা কেমন যেন মনে হয়। তো যাই হোক, যেহেতু বইয়ে দিছে আমাদের করতে হবে, তো খুবই সোজা অঙ্ক। তোমরা যারা 7-এর অঙ্কগুলো করেছো তারা অবশ্যই ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারতেছো। হয়েছে স্যার? কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন, আর আপনাদের সমস্যা থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আশা করি কারো মনে হয় সমস্যা নাই। এরপর 17 নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষায় আসে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো, এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পাইছে। 5 জন যাবে না, এই জন্য মাথা পিছু ভাড়া 3 টাকা বাড়ছে। তাহলে মাথা পিছু ভাড়া 3 টাকা যদি বাড়ে, তাহলে বাসে কতজন যাত্রী গেছিল, যাত্রী সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো, ধরি বাসে যাওয়ার যাত্রী সংখ্যা x জন, যাত্রী সংখ্যা 1 জন। তাহলে যদি মোট যাত্রী সংখ্যা 1 জন হয় আর টাকা লাগবে কত, এত, তাহলে এখান থেকে একজনের ভাড়াটা বের করতে হবে আমাদের। তাহলে দেখো, সুতরাং মাথা পিছু ভাড়া, মাথা পিছু ভাড়া হবে কত? মোট টাকাকে যদি তুমি যাত্রী সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে মাথা পিছু ভাড়া পাবা এত টাকা। মোট যাত্রী সংখ্যা দ্বারা মোট টাকাকে ভাগ করলাম। এখন বলছে কি, এখানে 5 জন যাত্রী আসে না, তাহলে 5 জন যাত্রী না আসলে যাত্রী সংখ্যা কত লিখবা, কিন্তু 5 জন যাত্রী না আসায়, না আসায় 5 জন যাত্রী না আসায় হইল কি হইল না, 5 জন যাত্রী না আসায় যাত্রী সংখ্যা, যাত্রী সংখ্যা কত হবে? মোট যাত্রী থেকে 5 জন বিয়োগ করতে হবে, এতজন। 5 জন আসে না, এই জন্য 5 জন কমে গেল। তাহলে এখন এই ক্ষেত্রে মাথা পিছু ভাড়া কত হবে? এক্ষেত্রে মাথা পিছু ভাড়া হবে 5,700 ভাগ x-5, এত টাকা, এত টাকা। তাহলে এখন শর্ত মতে বা প্রশ্ন মতে x-5 সমান 3 টাকা। এখন লক্ষ্য করেন আপনারা, এখানে যে আমরা এই যে 5,700 ভাগ x-5, এটা থেকে এটাকে কেন বিয়োগ করছি? যখন এখানে যাত্রী কমে গেছে, মাথা পিছু ভাড়া বাড়ছে,
তার মানে কি মাথা পিছু ভাড়াটা বেশি কার, যখন 5 জন যাত্রী কমে গেল। তাহলে সেই ভাড়া থেকে বেশি ভাড়া থেকে কম ভাড়াটা যদি বিয়োগ করি তাইলেই তো আমরা এই যে এখানে বলছে কি না আসায় 3 টাকা বৃদ্ধি পেল, তাহলে এটা হচ্ছে কয় টাকা বাড়ছে সেটা বের করা। অর্থাৎ প্রথমে মোট যাত্রী সংখ্যা থেকে একজনের ভাড়া কত ছিল, আবার যাত্রী যখন কমছে তখন একজনের ভাড়া কত, তখন একজনের ভাড়া এইটা বেশি মাইনাস প্রথমে একজনের ভাড়া সমান সমান কত 3 টাকা। এখান থেকে লসাগু করো, লসাগু করে এক্স এর মানটা বের করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে বা x into x minus 5 5 7 0 0 x minus 5 7 0 0 x minus 5 equal 3। তাহলে 5 7 0 0 x minus 5 7 0 0 x প্লাস কত হয় 0 0 5 7 35 এর 5 হাতে থাকে 3 5 5 25 26 27 28 এইটা ভাগ x into x minus 5 equal 3। এটা আর এটা কাটা যায়, আর এখন এদিকের সাথে এটা গুণ হয়ে যাবে, এটা গুণ করলে 3 into x square minus 5x সমান সমান 2 8 5 0 0 একবারে লিখতে দিলাম। এখন 3 দিয়া ওইটাকে যদি ভাগ করা যায় তাহলে 3 দিয়ে ভাগ করে ওপাশে নিয়ে যাও, 3 দিয়ে ভাগ করা গেলে ওপাশে নিয়ে যাবা, বা x স্কয়ার 5x সমান সমান 2 8 5 0 0 ভাগ 3 x স্কয়ার মাইনাস 5x 3 নং 27 28 3 5 15 যায় ভাগ করা যায়, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 9500 ইকুয়াল 0। তাহলে এখন এটার মিডল টার্ম কত, 100 গুণ 95 করলে হয় না, তাই তো? তাহলে x স্কয়ার মাইনাস 100 প্লাস 95x মাইনাস 950 ইকুয়াল 0। এখান থেকে x কমন নাও, x মাইনাস 100 প্লাস 95 কমন নাও, x মাইনাস 100 ইকুয়াল 0। তাহলে x মাইনাস 100 আর x মাইনাস 95 x প্লাস 95 ইকুয়াল 0, এত হয় x মাইনাস 100 ইকুয়াল 0 অথবা x প্লাস 95 ইকুয়াল 0। x ইকুয়াল কত 100 আর x ইকুয়াল মাইনাস 95। এইটা গ্রহণযোগ্য নয়, এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ লোক সংখ্যা কি হইতে পারে না, ঋণাত্মক হইতে পারে না, ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হতে পারে না, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই প্রশ্ন করবো। এখন দেখেন আমরা এই হচ্ছে আমরা পাইছি কি 100 জন হচ্ছে মোট যাত্রী সংখ্যা, তাহলে যাত্রী আসে নাই কয়জন, যাত্রী আসে নাই হচ্ছে 5 জন। তাহলে এখন কতজন যাত্রী গিয়েছিল সেটা বের করতে বলছে না, বাসে কতজন যাত্রী গিয়েছিল, তাহলে লেখো সুতরাং মোট যাত্রী সংখ্যা 100 জন। তাহলে বাসে যাত্রী গিয়েছিল, যাত্রী গিয়েছিল
ছিল 100 বিয়োগ 5 এতজন সমান সমান 95 জন। এটাই উত্তর। 95 জন যাত্রী বাঁচে গেছিল। উত্তর 95 জন। দেখো বাবা, অঙ্কটা তোমরা সবাই তুলো, তারপরে না বুঝতে পারলে প্রশ্ন করো। এটা কিন্তু সৃজনশীল আসে এখান থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এত সময় যতগুলো অঙ্ক করছি তার মধ্যে এই অঙ্কটাই সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে তোলা শেষ করো সবাই অঙ্কটা। আমি এখান থেকে এইটুকু মুছে ফেলি, তারপর প্রশ্নটা তুলি। 18 নাম্বার, একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত? এটা হচ্ছে স্রোতের অনুকূল এবং প্রতিকূল। আগে হচ্ছে আমাদের বুঝতে হবে স্রোতের অনুকূলটা কি আর প্রতিকূলটা কি। স্রোতের অনুকূল এবং প্রতিকূল অর্থাৎ স্রোত, নদীতে যখন নৌকা চলে, স্রোত এবং নৌকা যখন একই দিকে যাবে তখন হচ্ছে অনুকূল, আর যখন স্রোত যাবে এদিকে, নৌকা আসবে এভাবে, তখন হচ্ছে প্রতিকূল। এই হচ্ছে অনুকূল এবং প্রতিকূলের হিসাব। তাহলে দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি। অনুকূলের বেগ প্লাস, প্রতিকূলের বেগ মাইনাস। কিসে থেকে? নৌকার বেগ থেকে। ধরি নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। সুতরাং স্রোতের অনুকূলে ঘন্টায় যায় স্রোতের বেগ এবং নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হবে এত কিলোমিটার। স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস এত কিলোমিটার। তাহলে কি বলেছে দেখো, এখন স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যায়, তাহলে পি ঘন্টায় যায় ডি কিলোমিটার, তার মানে
এই তো এটাগুলো সব ঘন্টায়, 1 ঘন্টায় যায় এত, তাহলে পি ঘন্টায় কত, পি এর সাথে এটা গুণ হবে। তাহলে প্রশ্ন মতে একবারে করলাম পি ইন্টু স্রোতের পি ইন্টু এত প্রতিকূলে পি ইন্টু এত সমান সমান ডি, এটা থেকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ডি বাই পি, এটা দাও 1 নং। আবার কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান কত, ওই পথ মানে ডি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল ডি বাই কিউ, এটা হচ্ছে 2 নং।